নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার কোন ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয়েছে? তো ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার হচ্ছে IIT শিলংয়ে প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট, খবরে থাকা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন রাজ্য পুলিশ বাহিনীর টিয়ার গ্যাস চালু করার জন্য ভারতে প্রথম ড্রোন ব্যবহার করেছে? অ্যান্সার হচ্ছে হরিয়ানা। সম্প্রতি ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোন রাজ্যে চালু করেছে? উত্তরাখণ্ড। প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুয়াহাটিতে। নিচের কোন শহরে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি থাকবে? অ্যান্সার হবে দুবাই। ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি কোথায় উদ্বোধন হয়েছিল? স্যার হায়দ্রাবাদে। সম্প্রতি কোন দেশ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গুজরাই সোলার পাওয়ার স্টেশন এটা কোন রাজ্যে অবস্থিত? তো গুজরাই সোলার পাওয়ার স্টেশন হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কিত। তো কিরু হাইডেল প্রজেক্ট সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। সম্প্রতি খবরে দেখা লাভ নেউগ লেক কোন দেশে অবস্থিত? এটা আয়ারল্যান্ডে অবস্থিত। সম্প্রতি খবরে দেখা পনমুড়ি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। তো সম্প্রতি খবরে দেখা বারসিংসার সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। এরপরে রোল্লাপাদু বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরে সম্প্রতি সংবাদে দেখা গেছে যে মাহমুদিয়া জলাভূমি এটা কোন দেশে অবস্থিত? এটা মাহমুদিয়া জলাভূমি হচ্ছে রোমানিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2023 সালের বৈশ্বিক সাইবার ক্রাইম রিপোর্টে ভারতের র্যাঙ্কিং কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বৈশ্বিক সাইবার ক্রাইম রিপোর্টে ভারতের র্যাঙ্কিং ছিল হচ্ছে 80তম। নেক্সট, র্যাঙ্কিং এবং কিছু সূচক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব। তো হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 85তম, খুব ইম্পর্টেন্ট এটা। বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্টে ভারতের স্থান কত? 38তম। এরপরে দুর্নীতি উপলব্ধি সূচক 2023-এ ভারতের স্থান কত? 93তম। ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে অধিষ্ঠিত প্রথম মহিলা কে হয়েছেন? প্রীতি রাজাক। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 বার্ষিক প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে ভারতের স্থান কত? অ্যান্সার হবে চতুর্থ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা কালী টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? তো কালী টাইগার রিজার্ভ হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট, খবরে থাকা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টাইগার রিজার্ভ সম্পর্কিত। তো বিলিগিরি রাঙ্গাস্বামী মন্দির টাইগার রিজার্ভ সম্প্রতি খবরে দেখা গেছে যেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া অনুসারে কোন রাজ্য 2023 সালে বাঘের মৃত্যুতে নেতৃত্ব দিয়েছিল? তো সব থেকে বেশি বাঘের মৃত্যু কোন রাজ্যে হয়েছিল? অ্যান্সার হবে মহারাষ্ট্রতে। রাজাজি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। সাতকোশিয়া টাইগার রিজার্ভ এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সম্প্রতি কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে পেঞ্চ টাইগার রিজার্ভ। আর পেঞ্চ টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্যেই অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 11তম দ্বিপাক্ষিক কনসুলার সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়া দিল্লিতে। নেক্সট, হোস্ট সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো মহারাষ্ট্রের প্রথম MSME ডিফেন্স এক্সপো সম্প্রতি কোন শহরে আয়োজিত হয়েছে? পুনেতে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছে? স্পেনে। কোন দেশ আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024-এ 5তম সংস্করণ আয়োজন করেছে? অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা। সম্প্রতি কোন দেশ ইউক্রেন পুনর্গঠন সম্মেলন আয়োজন করেছে? অ্যান্সার জাপান। কোন শহর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজক? ফরিদাবাদ। নেক্সট প্রশ্ন, কোন দিনটি ভারতে কেন্দ্রীয় আবগারি দিবস হিসেবে পালন করা হয়? অ্যান্সার হয়ে যাবে 24শে ফেব্রুয়ারি তারিখে। নেক্সট,
সম্প্রতি কিছু দিন এবং থিম। তো কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। কোন দিনটিকে বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস হিসেবে পালন করা হয়? 17 ফেব্রুয়ারি। কোন দিনটিকে বিশ্ব হিপ্পো দিবস হিসেবে পালন করা হয়? 15 ফেব্রুয়ারি। তো প্রতি বছর জাতীয় নারী দিবস পালন করা হয় 13 ফেব্রুয়ারিতে। বিশ্ব ইউনানি দিবস পালন করা হয় 11 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়রানি বন্ধ করার জন্য ILO কনভেনশন অনুমোদনকারী প্রথম এশিয়ান দেশ হয়ে উঠেছে? তো অ্যান্সার হয়ে যাবে ফিলিপিন্স। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশের প্রথম পঞ্চম প্রজন্মের বিমান কান তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে? অ্যান্সার তুর্কি। সম্প্রতি কোন দেশকে FATF আর্থিক অপরাধের নজরদারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? অ্যান্সার হবে UAE। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটে যোগদানকারী 119তম দেশ হয়ে উঠেছে? অ্যান্সার হবে মাল্টা। সম্প্রতি কোন দেশ একটি পুরনো উপগ্রহ ধ্বংস করে একটি ডাইরেক্ট অ্যাসেন্ট অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষা পরিচালনা করেছে? অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। সম্প্রতি কোন দেশের তাৎক্ষণিক অর্থ প্রদান প্ল্যাটফর্ম আনি ভারতের UPI এর সাথে সংযুক্ত ছিল? অ্যান্সার হবে UAE। নেক্সট প্রশ্ন, কৃষক অ্যাসিস্ট্যান্স ফর লাইভলিহুড অ্যান্ড ইনকাম অগমেন্টেশন স্কিম, যার শর্ট ফর্ম হচ্ছে কালিয়া, তো এই কালিয়া স্কিমটি সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্যের সাথে যুক্ত? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ উড়িষ্যা। তো কালিয়া স্কিমটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের সাথে যুক্ত। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন রাজ্য স্ট্যাচু অফ ওয়ানেস থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত ক্রুজ পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? মধ্যপ্রদেশ। সাম্মাক্কা সরলাম্মা জাতারা উপজাতি উৎসব সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যে পালিত হয়? তেলেঙ্গানা রাজ্যে। মুখ্যমন্ত্রী হরিত বিকাশ ছাত্রবৃত্তি যোজনা সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্য চালু করেছে? হিমাচল প্রদেশ। আরোগ্য ডক্টরস অন হুইলস সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য চালু করেছে? অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। কোন রাজ্য সরকার সরকারিভাবে কাজি নেমু অর্থাৎ সাইট্রাস লেমনকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে আসাম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে উল্লেখিত শাহপুর কান্দি বাঁধ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, রাবি নদীর উপরে অবস্থিত এই শাহপুর কান্দি বাঁধ প্রকল্পটি। নেক্সট, খবরে থাকা কিছু নদী। সম্প্রতি খবরে দেখা যায় স্ট্যাচু অফ ইউনিটি এটা কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে। সম্প্রতি খবরে দেখা মালপ্রভা নদী কোন নদীর উপনদী? অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মালাপ্রভা নদী। ভারতের প্রথম সৌরচালিত নৌকা কোন নদীতে চালু হবে? সরজু নদীতে। পশ্চিমবঙ্গ সরকার কোন নদীর তীরে একটি চা পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে? হুগলি নদীর তীরে। পং ড্যাম একটি রামসার সাইট যা সম্প্রতি খবরে ছিল এটা কোন নদীর উপরে অবস্থিত? তো পং ড্যাম হচ্ছে ব্যাস নদীর উপরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে ভারতের খনিজ উৎপাদনের শতকরা হার কত % বেড়েছে? অ্যান্সার হবে 5.1%। নেক্সট, খবরে থাকা কিছু রিপোর্ট। সম্প্রতি কোন ব্যাংক প্রভাব নামে ক্রিজিল সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে? সিডবি। সম্প্রতি কে মাঝারি এবং ভারী বাণিজ্যিক যানবাহন পরিবহন জ্বালানি হিসেবে LNG শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে? নীতি আয়োগ এবং নেদারল্যান্ড এমবেসি। সম্প্রতি সংবাদে দেখা বিদ্যুৎ 2024 রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। নেক্সট, সম্প্রতি খবরে দেখা ইকোনমিক্স অফ দ্য ফুড সিস্টেম ট্রান্সফরমেশন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে FSES, যার ফুল ফর্ম হচ্ছে ফুড সিস্টেম ইকোনমিক্স কমিশন। সম্প্রতি কোন মন্ত্রক দ্য ইন্ডিয়ান ইকোনমি এর রিভিউ শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ফাইন্যান্স অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটস রিপোর্ট সম্প্রতি খবরে দেখা গেছে কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে RBI এটা প্রকাশ করেছে। নেক্সট, আজকের কুইজ। তো এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমরা এগুলোর অ্যান্সার কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।